অবস্থা লক্ষ্য করেন, আকাশ ভেঙে ভেঙে পড়তেছে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে, সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে, সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে, সূর্য ঢাকা পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সূর্য ঢাকা পড়বে না, মানুষরা দেখতে পাবে ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যখন চক্ষু বিস্ফারিত হবে, মানুষের চোখগুলি ছানা বড় হয়ে যাবে। এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই, সূর্যতে আলো নাই, চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন আর পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন ভালোবাসার ভাষায়, তিনিই ছিলেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। আজ আমি তিনার এমন এক অনুপ্রেরণামূলক ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। চলুন শুনে দেখি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে, তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে। ওয়া সুইজিরাতিল জিবালু ফাকানাত সারাবা। আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তর্জমা। সূরা নাবা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায়, সেজন্য সূরা আন-নাবা, সূরা আল-মুরসালাত, সূরা আন-নাজিআত, সূরা আল-ইনফিতার, সূরা আত-তাকবীর, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে, তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আল্লাহ পাক বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এটাই কি মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? মোটেই না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ পাক বলেন, এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি, কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই, নিরর্থক করে বানাই নাই। প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে। বিরাট কারণ রয়েছে, খামোখা বানানো হয় নাই। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না। বিশ্বাস করেন? আর যারা জবাব দিলেন না, বিশ্বাস করেন? আকাশ, জমিন, এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন। লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে। আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট, সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই পৃথিবী
আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন, কেমনে কিয়ামত হবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ ফাতারাত, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে, শুনতেছেন কথা? বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে, এভাবে উল্টাতে থাকলে অনুরূপভাবে আকাশসমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। তারকা, আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতশবাজি যেমন ফুটকে ফুটকে ওঠে ওইরকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে, চোখে দেখা যাবে, মাটির সাথে কিছুই পড়বে না, এরকম মনে করেন নাকি? তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি? বিশাল তারকা, কত তারকা! সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণাগুলি, সমুদ্রের বালুকণাগুলি গোনা যদি সম্ভব হয়, আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না। এ তারকা এতটুকু নয়, যতটুকু আপনি দেখেন বিশাল তারকা, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 1.5 থেকে 2 অথবা 3 কোটি সূর্য খায়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। এগুলি যখন ছিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে, তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে, সমুদ্রের তলদেশ থেকে। বিশ্বাস করেন? এই মাটির মধ্যে আছেন আগুন, পাথর পোড়াইয়া আলকাত্রার মতো লাভা বানাই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে। সমুদ্রের পানিসমূহ নিঃশেষিত হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে। কি ভয়াবহ দৃশ্য হবে! আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইযাশ শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত, যখন সূর্যকে ঢেকে দেওয়া হবে, বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে। ফাইযান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত, যখন তারকা স্থিমিত হয়ে যাবে, তারকাগুলিতে কোনো আলো থাকবে না, আসমান বিদীর্ণ হবে, পাহাড় সমূহ উড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বল। পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে। অবস্থা লক্ষ্য করেন, আকাশ ভেঙে ভেঙে পড়তেছে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে, সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে, সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে, সূর্য ঢাকা পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সূর্য ঢাকা পড়বে না, মানুষরা দেখতে পাবে ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যখন চক্ষু বিস্ফারিত হবে, মানুষের চোখগুলি ছানা বড় হয়ে যাবে। এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই, সূর্যতে আলো নাই, চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই কথার মধ্যে কোনো ভুল আছে? কেবলমাত্র কাফের বেঈমান তাদের কলিজায় এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে? ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা। কি ভয়াবহ দৃশ্য! তারকা পড়তেছে, আকাশ ভাঙতেছে। খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল। একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভেঙে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভেঙে পড়বে। বিশ্ব মহাচিন্তায় পড়ে গেল, কোন দেশে পড়বে? যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে। বিল্ডিং, মানুষ, স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোনো জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট, এটা কত বড় হবে? ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন, এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে থাকবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব। পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় দেওয়া হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে? তিনি বলবেন হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরত জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতের যে কথা বলা হয়েছে, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরত জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরত জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, 2 ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও। হযরত জিবরাইল বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার। মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে। এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন আজকের রাজত্ব কার?
কোনো জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা শিজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায়ে থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে পচে গেছে, পোকামাকড়ে যারে খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলাঙ্গিনী। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান, বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছো? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষের চিল্লায় কথা কয়, সে বুঝেই না, আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শুকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে সিনায় নিও না। দুটি চোখের শুকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলুয়েশন, কত দাগ। এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে। ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে, আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠানামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছেন।
এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিচ্ছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে, তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকাদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইল আছে। সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে আপনি টের পাবেন না। পানির একটা বাদ আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমলনামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 সেল্লা দিয়ে আসছেন, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছেন, আপনি টের পাচ্ছেন না। এটা যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি। আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। একবার আমি লন্ডন শহরে রাত্রে যাচ্ছি, রাত 2টা-2:30 হবে। প্রতিমধ্যে রেড সিগন্যাল জ্বলল, গাড়িটা থামায় দিল, সামনে আর গাড়ি চালিয়ে দিল। আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে, আমরা তো ইচ্ছা করলে যেতে পারি। ড্রাইভার বলল পারি, কিন্তু যাব না। কেন যাবেন না? বলল যে এই সিগন্যালের সাথে ক্যামেরা আছে, অটোমেটিক ক্যামেরা। আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে। রাত 2:45, এই রঙের গাড়ি, এত নাম্বার গাড়ি, এবং আপনার চেহারা শরীফ এই, আপনি রাত 2:45 সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন, মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান। এই লোকটি এইখানে ক্যামেরা আছে, এটা চোখে দেখছে, সেই জন্য বিশ্বাস করল। কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরাম্যান নাই, অথচ গাড়ি ক্রস করলেই, ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে। এই বুদ্ধিটা কে দিয়েছেন?
যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়া জীবনের সব কিছু আমাদের ধরে রাখে, এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না? পারে কিনা? পারে। কিন্তু আমাদের কপাল খারাপ। ওই যে সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্যাকেটে লেখা আছে, হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় দেখে বুঝায় কদ্দুর। ওইখানে ক্যামেরার সাথে কোনো মানুষ নাই, ক্যামেরা আছে তাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না। ওখানে যেমন রেড বর্ডার আছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগাই দিয়েছেন। জেনা করো না, একটি রেড সিগন্যাল। মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল। বউকে বেপরদা করো না, আরেকটি রেড সিগন্যাল। সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীকে হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী হবে না, রাসূল হবে না। যদি কেউ নবী বা রাসূল হইতো, কে হইতো? ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন, পেছনে কিছু লোক ছিল। হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এর অর্থ হলো যদি কেউ যারা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সেটা দেখতে পাবে, আর যদি সামান্য সরিষা পরিমাণ গুনার কাজও করে, খারাপ কাজ করে, সেটা দেখতে পাবে। এই আয়াতটি যখন নাজিল হয়, সূরা যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন কিয়ামতের দিন আমি কি আমার এমনকি ছোট্ট পাপও কি দেখতে পাবো? আল্লাহর নবী বললেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার উপরে কেঁদে উঠলেন, বললেন তাহলে তো আমি মরেই যাব। আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কিয়ামতে, আমি তো মরে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে আশাব্যঞ্জক আয়াত কোনটি? পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
আল্লাহ রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হযরত ওমর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো বললাম, আমি তো বাদ দিলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা খুব ছোট ছিল। হাদিস শরীফে এসেছে, সাহাবীরা তার পা দেখে একটু মুস্কি মুস্কি হাঁটতেছিল, এত ছোট পা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট দেখে হেসো না, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট্ট পাটা ওহদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। প্রিয় ভাই সব, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেদিন কোনো উপায় থাকবে না, সেই কিয়ামতের মাঠ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রিয় ভাই সব, অসহায়, এর ইংরেজি হচ্ছে হেল্পলেস। এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না, অসহায় হয় না। কেউ না কেউ সহায় হয়েই যায়, হয় স্বামী, না হয় পিতা, না হয় ছেলে, না হয় মেয়ে, না হয় আত্মীয়, না হয় সরকার। কেউ না কেউ সহায় হয়েই যায়। একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না। অসহায় কারে বলে? কিয়ামতের মাঠে মানুষ তা টের পাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না। কিয়ামতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও। আল্লাহ পাক বলছেন, সেদিন তুমি ভয় করো, যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাউকে কোনো সাহায্যও করা হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ তার ভাই, মা বাপ, স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে। সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে। পিতা তার সন্তানকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। মানুষগুলি দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সেই কিয়ামতে আল্লাহ পাক আমলনামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে। পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোনো জিনিস লুকায় রাখতে পারবে না, সব প্রকাশ পেয়ে যাবে। কিয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন। আবার বলছি, আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই। কিভাবে রেকর্ড করছেন? ওয়া কুল্লা ইনসানিন আনজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি। আমি তার জন্য কিয়ামতের দিন একটি কিতাব ওপেন করে দেব, গলায় ঝুলানো আছে। আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা। এই ডিএনএর মধ্যে সে কেমন হবে, তার প্রজ্ঞা, তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে। আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে, টেপে ধারণ করা হচ্ছে। এই বুদ্ধিগুলি কে দিছে? আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না।
এ বুদ্ধি কে দিয়েছেন? যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে, সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন। এটা বিশ্বাস করবেন না? কিয়ামতের দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন, একটা কিতাব ওপেন করে দেব, তারপরে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়ো, কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে, আল্লাহ ক্ষমা করবেন। আমল ভালো নাই, পীর সাহেবরা কিছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন। কিয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য। আর সেখানে উৎকোচেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোচ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কিয়ামতে চলবে না। আল-ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে কিয়ামতের দিন ধন, সন্তান, সন্ততি কোন, ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন আপনারা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কোন সুবহানাল্লাহ। সাহাবী, আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, এক আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায়। সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া, সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে এর বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন। মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা, হাত জোড় করা, মাথা নত করা, সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা, হাত জোড় করতে হলে, মাথা নত করতে হলে, সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত আর গোলামি এটাই করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো, কেউ বলেছেন? বলেন জোরে, কেউ বলেছেন? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার গোলামি, তার সামনে মাথা নত করে দাও। নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির্প্রকাশ। তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা, তাদেরকে নামাজ আদায় করতেই হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি, এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। কোরআনে কারীম বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, যেমন কালকে একজন ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? বলেন প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। জোহরের আগে কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেক মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য, জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই, আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কল নাউযুবিল্লাহ। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহির্প্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করেন, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনদের তাও মাঝে মধ্যে খাবার দেই, বিধবারে কাপড় চোপড় দেই, মানুষটা আমি নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান থাকলে না নষ্ট হবে? ঈমান নাই। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, দাবি করার অধিকার নাই। নামাজ হচ্ছে জিন্দেগি, নামাজটাই মূলত জিন্দেগি। নামাজটা কি? জিন্দেগি।
আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে সবাই পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে। আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের গোলামি করা লাগবে। আর গোলামির নমুনা যাকাত দিয়া, হজ দিয়া, দান দিয়া, সদকা দিয়া, কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই। আমি যে গোলাম, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ। নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায়। বাদশাহ হোক, মন্ত্রী হোক, পীর হোক, মৌলানা হোক, মুহাদ্দিস হোক, বড় লোক হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, যাই হোক, নামাজে দাঁড়াইলো একেবারে কান্দারে ধরিয়া, কানের কাছে হাত দিয়া, হাত দুটো বাঁধিয়া, মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল। কিসের মতো? আসামির মতো, গোলামের মতো। সুবহানাল্লাহ। এদিক ওদিক তাকাইতে পারবে না, চোখটা থাকবে সেজদা যেখানে দিবার সেখানে। তাকানো নিষেধ, সেজদার দিকে তাকা। এরপরে যখন রুকুতে গেলেন, গোলামের নমুনা হয়ে গেল। গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে। গেলেন রাজা, বাদশা, বড় লোক, সব অহংকার চূর্ণ হয়ে গেল। নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে, দাস খতের উপরে দৈনিক 5 বার নাকার কপাল দিয়া সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই, আমি একমাত্র তোমার গোলাম। ঘুমের থেকে উঠে সেজদা দিয়া বলি, দুপুরের সময় কাজ ফালাইয়া আরেকবার বলি, বিকেল আসার আগে আসরে আরেকবার বলি, দিন যখন শেষ হয় আরেকবার বলি, রাতে যখন শুতে যাই আরেকবার সেজদা দিয়া ঘোষণা করি, মাবুদ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। কোরআনে কারীম বলছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তাওবা এসেছে। তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে এখন তোমাদের সে দ্বীনি ভাই, এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের, মুশরিক, এখন তোমার দ্বীনি ভাই। দ্বীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা, কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট, দ্বীনের প্রধান তোরণ। দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসীরে মাহফিল, কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আদান করে দিবেন, যারা আকেল বালিগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে, এটা অর্ডার। বেলা যখন
একটা বেজে যাবে। বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন সেখানে। থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ, পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয় চিত্র দেশের, অপরাধ থাকবে? থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে, ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পর, অন্যায় থেকে বাঁচায় কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কি না করে? না করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কাটটা ঠিক? আল্লাহটা জোরে বলেন, কাটটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকে জানে না। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? ভাই হুজুর কি মনে করেন, এটা বুঝি জানি না, এটা সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? উযুতে তো 17 ফরজ। কি কি কয়? হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুণে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা।
সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্মাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্মাহিত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়ে সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাইজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটার মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউজুবিল্লাহ। সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়। ওইটা নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারা ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সেজদা দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সেজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি, ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না, লাঞ্ছিত অপমানিত হবে। যারা কন নাউজুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরাইয়া এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউজুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে,
নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল, টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কিনা আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে, এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে, এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়া যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয়নি, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কন্ত দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া, ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছরের একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না, ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমনকি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে, তার বউ দূর দূর করে তাড়াই দেবে, ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে, সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে, আপনারা ভোট দিবেন? দিবেন। ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায় যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকতে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি
অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে জুটতো না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ। নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায়। জামাত যত বড় হোক, ইমাম হবে কয়জন? একজন ইমাম হবে। আর এই ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নেতা নির্বাচনকে শিখায়, নামাজ শিখায়। বোঝেন খুব ভালো করে। কিভাবে? মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন। এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায়। অনেক আলেম আসলেন। ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন? যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে। যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে। যার মোষটা মুখের মধ্যে গিয়া ঢুকছে, হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে, তারে দিবে। দাড়িগুলা কামাইছে তারে দেবে। সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম। বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায়, মসজিদের ইমাম তো ভালো, মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে। এটা এই এলাকার এক রকমের কায়দা। আমি এটার ব্যাপারে কথা নাই বা বললাম। তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি, মিথ্যা কথা বলে নাকি, বউ পর্দায় থাকে নাকি। এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন? আচ্ছা এবার কোন তো দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের? 500, 1000। শাহী মসজিদে ধরেন 5000 লোক হইল। 5000 লোক, 5000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন, এমনকি বউ পর্যন্ত। বৌমনি আনিয়ে দেখেন না, পর্দায় থাকে কিনা এইটা আপনারা দেখেন, ঠিক কিনা? এ খবরটা নেন। 5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা বাছাই করা হয় না। নামাজ আমাদেরকে এটা শিখায়। ইমামকে আপনি বানাইতে হবে, কন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত, নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো না আবার দেন। 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে, আপনি রাষ্ট্রের ইমাম যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, 1 বার লোকমা দেন, 2 বার লোকমা দেন, 3 বার দেন, তারপরেও যদি না নামে, ঘট ধরে নামেন। নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শেখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে। লাইন যদি বাঁকা করেন আপনার কলিজাটা ওরকম বাঁকা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? নামাজ শৃঙ্খলা শিখায়, শৃঙ্খলা বোধ শিখায়, সোজা হয়ে দাঁড়ায়। তারপরে ঐক্য এবং মহব্বত শিখায়। নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন, আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তার ড্রাইভারও দাঁড়ায় গেল, একই কাতারে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সলিমুদ্দি, তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি সুদ্ধা দোজখে পাঠায় দেব। পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এক হি সাফ মে खड़े हो गए महमूद ও আয়াজ, एक ही सब में खड़े हो गए
महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই, সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জিনিস শিখায় নামাজ। নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মুখে দাড়ি রাখি, হিজাব পড়ি, কিন্তু আমরা কি সত্যি ইসলামকে বুঝেছি? আমরা শুধু ইসলামকে রীতি হিসাবে নিয়েছি, জীবন বিধান হিসাবে নয়। ফলাফল মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বঞ্চিত পৃথিবীর নানা প্রান্তে। যখন কোরআনের শিক্ষা জীবন থেকে হারিয়ে যায়, যখন মুসলমান নিজের পরিচয় ভুলে যায়, তখন আল্লাহ তাআলা তাদের থেকে সম্মান কেড়ে নেয়। এই বিষয়ে আলোচনা করছেন আমাদের প্রিয় ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। চলুন শুনে আসি। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।